নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশের গল্পের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ চলে এসেছি আমাদের অক্সফোর্ড ট্রিপের লাস্ট পার্ট নিয়ে। যারা ফার্স্ট পার্টটি দেখেননি তারা উপরের দেওয়া আই বাটনে গিয়ে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমরা দাঁড়িয়েছিলাম র্যাডক্লিফ স্কোয়ারে। এবারে আমরা যাব ম্যাকপাই লেন দিয়ে। ম্যাকপাই লেন হলো একটি হিস্টোরিক্যাল ন্যারো লেন, সরু গলি, যার একটা কাহিনী আছে। এটি আগে গ্রোভ কাউন্ট লেন নামে পরিচিত ছিল, যেটা মধ্যযুগীয় ইংল্যান্ডে প্রস্টিটিউশনজনিত কাজকর্মের সঙ্গে জড়িত ছিল, যার জন্যেই নাম ছিল গ্রোভ কাউন্ট লেন। পরবর্তীকালে নাম চেঞ্জ করে রাখা হয় ম্যাকপাই লেন, কারণ এখানে একটি সুরার দোকান ছিল যারা ম্যাকপাই বার্ডকে সাইন হিসেবে ব্যবহার করতো, তার থেকেই আজকের ম্যাকপাই লেন। আর এই যে সামনের এই কলেজের পার্টটা দেখছেন, এটি হলো মার্টন কলেজ। এটি অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েলদিয়াস্ট একটি কলেজ। তারপরে আমরা যাচ্ছিলাম ক্রাইস্ট চার্চ কলেজের মিডোর দিকে। মিডো হলো সবুজ বিস্তীর্ণ উদ্যান, আর সেখানে ছিল ডেড ম্যানস ওয়াক বলে একটি বিখ্যাত পথও। তো বা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। কি সুন্দর গাছটা দেখলেন না, লাল কালারের, কি সুন্দর পাতাগুলো। এই হলো ক্রাইস্ট চার্চ কলেজের মিডো। আর ওই যে দূরের রাস্তাটা, ওটাই হলো ডেড ম্যানস ওয়াক। জিউইশ ফিউনারালটা আগে ওখান থেকে ওরা যেত। এটি হলো কর্পাস ক্রিস্টি কলেজ। এটা আয়তনের দিক থেকে বলুন বা স্টুডেন্টের সংখ্যা অনুসারে অক্সফোর্ড ইউনিভার্সিটির স্মলেস্ট কলেজ। আর এই যে সানডায়ালটা, এটা পেলিকান ডায়াল নামে বিখ্যাত। কর্পাস ক্রিস্টি কলেজ দেখার পরে আমরা এগোচ্ছিলাম ক্রাইস্ট চার্চ কলেজের দিকে। ক্রাইস্ট চার্চ কলেজটা খুবই বিখ্যাত, কারণ এই কলেজটার সঙ্গে অনেক জ্ঞানী গুণী মানুষের নাম জড়িয়ে আছে, যার মধ্যে চার্লস ওয়েলেসলি, অ্যালবার্ট আইনস্টাইন, এনাদের নামও জড়িত। তবে জানা যায় অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড এই নোভেলটি এখানকারই ম্যাথমেটিক্সের টিচার লিউইস ক্যারল লিখেছিলেন। তাছাড়াও আজকাল দিনে এই কলেজটা একটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট হিসাবেও পরিচিত, কেননা হ্যারি পটার ফিল্মের যে সিরিজগুলো আছে তার প্রথম দুটো মুভির কিছু সিন ফিল্মিং এখানেই শ্যুট করা হয়েছিল। তো যার জন্য ট্যুরিস্টদের মধ্যে এটি খুবই জনপ্রিয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনকের টিকিটগুলো সোল্ড আউট হয়ে যাওয়ায় আমরা আর ঢুকতে পারলাম না। আমাদের মতন অনেকেই ঢুকতে পারেননি, একটু মন খারাপ হয়েছিল, কিন্তু কি আর করা যাবে। দেখুন, এনারাও সবাই একটু মন খারাপই হয়েছে, সবাই ফিরে আসছেন, কারণ সবাই এসেছিল একটু দেখবে বলে, দেখতে পেলেন না। তো আমরা পরে এগোচ্ছিলাম পরের ডেস্টিনেশনের জন্য। এই দেখুন আমাদের পিঙ্কি দিদি। তো আমরা এলাম কারফ্যাক্স টাওয়ারের দিকে। এটি সেন্ট্রাল অক্সফোর্ডের সবথেকে টলেস্ট টাওয়ার। এর উপরে উঠলে আপনি অক্সফোর্ড শহরটার বার্ডস আই ভিউ দেখতে পারেন। টিকিট কেটে উঠতে হয়। অ্যাডাল্টসদের 4 পাউন্ড আর বাচ্চাদের জন্য 3 পাউন্ড। এখানে টোটাল 99খানা স্টেপস আছে। ও বাবা, ইন্দি চিনি প্রায় সংঘর্ষ লেগে গেল বলে। তারপরে আমরা এই স্টেপগুলো এক এক করে উঠে, খুবই ছোট ছোট স্টেপ, উজান একটু উঠতে ভয়ই পাচ্ছিল, তাও আস্তে আস্তে উঠছিল বাচ্চা মানুষ। আমরা অবশেষে এসে পৌঁছালাম কারফ্যাক্স টাওয়ারের একদম টপে। এখান থেকে শহরটা খুবই শান্ত, স্নিগ্ধ, স্তব্ধ লাগছিল, যদি না এই রাস্তাটা বা এই যানবাহনগুলোকে দেখা যেত। সমস্ত কলেজ, বড় বড় বিল্ডিংস সবই এখান থেকে দৃশ্যমান ছিল। তো আমরা কিছুক্ষণ এখান থেকে উপভোগ করছিলাম এই দৃশ্যকে। বলতে পারেন এত টাকা টিকিট কেটে উঠেছি, একটু তো সময় অতিবাহিত করতেই হবে। তো আমরা সমস্ত দিকটা ঘুরে দেখে, ওই যে দূরে সবুজ মতন একটা টাওয়ার দেখছেন, ওইটাই ছিল অক্সফোর্ড স্টেশন। তো সব কিছু দেখে আমরা এবার নেমে যাব। আস্তে আস্তেই নামার কথা, কেননা খুবই ছোট ছোট স্টেপ, দেখতেই পারছেন, একটু এদিক ওদিক হলেই পড়ে যাওয়ার ভয়। তাই আস্তে আস্তে উজানের সঙ্গে আমরা নামছিলাম। এরপরে আমরা যাব অক্সফোর্ডের কভার মার্কেটের দিকে। কিছুই এমন না, অনেক পুরানো একটি মার্কেট, যার মধ্যে সমস্ত কিছু রেস্টুরেন্ট, ড্রেসের দোকান, সোভেনিয়ারের দোকান, কবলার শপ, বার্বার শপ, সব কিছুই ছিল। তো একটা বিখ্যাত জায়গা, যার জন্যই একটু ঢোকা। তো এদিক ওদিক দেখে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা এসেছি নিউ কলেজ লেনে।
আর এইটা যেটা দেখছেন একে বলা হয় ব্রিজ অফ সাইজ। ইটালির ভেনিস শহরেও ঠিক সেম এরকম একটা ব্রিজ অফ সাইজ আছে, যেহেতু ওর সঙ্গে এর রিজেম্বলেন্স পাওয়া যায় তার জন্য এটার নাম ব্রিজ অফ সাইজই দেওয়া হয়েছে এখানে। আর ওই যে দেখা যাচ্ছে নিউ কলেজ লেনের টাওয়ারটা, এই যে লেনটা এটা মনে হয় খুবই বিখ্যাত ছিল, কারণ এখানে অনেক ট্যুরিস্ট ছিল, অনেকে ছবি তুলছিলেন। আমার পুরোটা জানা নেই, তবে যেটুকু জানি সেটুকু বললাম। তো আমরা এগিয়ে যাচ্ছিলাম নিউ কলেজ লেনের দিকে। এই যে ওই যে কাঠের দরজাটা দেখা যাচ্ছে ওটা নিউ কলেজ লেনেরই একটা ছোটোখাটো এন্ট্রান্স। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম, সমস্ত অলি গলি সব কিছুরই এখানে একটা ঐতিহাসিক কাহিনী বহন করে নিয়ে আসছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, বিকেলের রোদের আলো পড়েছিল, পুরানো গলি, পুরানো একটা পরিবেশের সাক্ষী হয়েছিল। তো আমরা বেশ কিছু দূর হেঁটে হেঁটে একটা উপভোগ করতে যাচ্ছিলাম। তারপরে ওই দিকটায় দেখা গেল যে সেরকম কিছু নেই, তাই জন্য আবার ফিরে চলেও এলাম। তো এখন আমরা এসে গেছি, সেই যে দূরে দেখা যাচ্ছে র্যাডক্লিফ স্কোয়ার। আমাদের ট্যুরের প্রায় শেষের পথে। এই দেখুন কত সাইকেল, হয়তো স্টুডেন্টরা পড়ছে। লাইব্রেরি, এই যে বডলেয়ান লাইব্রেরি, ওয়েস্টার্ন লাইব্রেরি, তারপরে এই যে রয়েছে শেলডোনিয়ান থিয়েটার, যেগুলো আমরা আগের পার্টে ঘুরেছিলাম। আবার সেইখানে এসেই আমরা উপস্থিত হয়েছি। এটা অক্সফোর্ডের ব্রড স্ট্রিট। এখনও বিকেলের পড়ন্ত রোদে অনেক মানুষের আনাগোনা। তো আমাদের ট্যুর প্রায় শেষের পথে। এটা সেই ব্যালিয়াল কলেজের সামনে, যেখান থেকে আমরা সকালের ট্যুরটা শুরু করেছিলাম। তো হালকা একটু রেস্ট নিয়ে, হালকা একটু স্ন্যাক্স খেয়ে এবারে আমরা ফিরব বাড়ির উদ্দেশ্যে। তো অক্সফোর্ডকে বাই বাই করে এবার আমাদের ট্রেন ধরার পালা। আমরা চলে যাব স্টেশনের দিকে। স্টেশনে এসে গিয়ে ট্রেন দাঁড়িয়েই ছিল, আমরা ট্রেনে উঠলাম। তো ওই মিনিট 40-50-এর জার্নির পরে আমরা এসে পৌঁছালাম রিডিং স্টেশনে। ওই যে বিল্ডিংগুলো দেখছেন সামনে, ওর ঠিক পিছনটাতেই আমাদের বাড়ি। তো আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এবার স্টেশন থেকে বেরোবো। এগিয়ে চললাম বাড়ির দিকে। উজান তো বাড়ি যাওয়ার জন্য এবারে ব্যস্ত, টানতে টানতে নিয়ে যাচ্ছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইকও করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।